এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় পিছিয়ে গেল বেগম জিয়ার লন্ডন যাত্রা। আজ নয়, নেওয়া হতে পারে রোববার। পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড, জানালেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি গেলেন এভারকেয়ারে। নির্বাচনে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে ২৫,০০০ ঝুঁকিপূর্ণ। অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দপ্তর। থানা থেকে লুট হওয়া অস্ত্র বাড়াচ্ছে শঙ্কা। রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। সরবরাহ সংকটে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। পাইকারিতে কাঁচামরিচের কেজি নেমেছে ২৫ টাকায়। এবং ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ। ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ, দাবি রুশ প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে, নিশ্চিত করলেন পুতিন। এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় আজ লন্ডনে যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে দেশে পৌঁছেই এভারকেয়ারে গেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ সময় বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান জুবাইদা। কড়া নিরাপত্তায় তার গাড়িবহর হাসপাতালে পৌঁছে দেয়া হয়। তার সঙ্গে ছিল নেতাকর্মীদের বহরও। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয় বৃহস্পতিবার। এজন্য কাতার থেকে আসার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্স। তবে শুক্রবার সকালে বিএনপির ফেসবুক পেজ থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে। এ কারণে লন্ডনের যাত্রা পেছালো বেগম জিয়ার। মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে। এই অবস্থায় মেডিকেল বোর্ড অনুমতি দিলে রোববার ছাড়তে পারে বেগম জিয়ার ফ্লাইট। আজকে তার একটা প্রসিডিওর হবে, পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে। বাট অ্যাম্বুলেন্স হ্যাজ বিন ফিক্সড। ওটা ৬ তারিখে আগামীকাল আসার কথা আছে আর কি। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে ৭ তারিখ সকালে যাবে। গত ২৩ নভেম্বর থেকে কিডনি, লিভার সহ নানা জটিলতায় এভারকেয়ারে ভর্তি বেগম জিয়া। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং আলামিন তুষার। সরাসরি শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, ১১:৫০ নাগাদ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি এর ১ ঘন্টা আগে ১০:৪৭ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমান সেটি অবতরণ করে। এরপরে কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তিনি কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটিতে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তীতে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেখবেন, শারীরিক অবস্থার সবশেষ যে খবর আছে সেটি অন্যান্য বিশেষজ্ঞ যে প্যানেল রয়েছে চিকিৎসকদের, তাদের সঙ্গে কথা বলবেন। এবং একই সঙ্গে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত হচ্ছে না। যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাওয়ার কথা ছিল সেটির কারিগরি ত্রুটি এবং একই সঙ্গে গতকাল রাতে কিছুটা স্বাস্থ্যের অবনতি হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, যার ফলে কিন্তু আসলে নতুন করে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদেরকে এবং সচিব মির্জা যে রোববার প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, আশা করছেন যে লন্ডনের ব্রিজ হসপিটালে তাকে নেবেন, কিন্তু সেটি সম্ভব হবে কিনা সেটি আসলে নির্ভর করছে চিকিৎসকদের এর পরবর্তী যে আপডেট সেটির উপরে। অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান প্রবেশ করেছেন, তিনি একজন সদস্য, তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, এরপরে আসলে বাকি সিদ্ধান্ত সেটি আসলে নেবেন। আমরা গত বিএনপির তরফ থেকে যেটি বলা হয়েছিল, আজকে মধ্যরাতে বা ভোর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা ত্যাগ করবেন, কিন্তু সেটি আসলে কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এর পরবর্তীতে কিন্তু আমরা যেটি জানতে পারলাম যে আসলে নতুন করে সিদ্ধান্ত এনে আসলে তাকে লন্ডন যাত্রা করতে হবে বা সেটি আসলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তিনি যেতে পারবেন।
12টার কিছু পরে থেকে যাত্রা শুরু করেন জাইমান জোবাইদুর রহমান, এবং এর পরবর্তীতে কিন্তু আসলে তিনি 9টা 35 মিনিট আসার কথা ছিল, সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে। 10টা 47 মিনিটে তিনি অবতরণ করেছেন। তারেক রহমানের স্ত্রী, যিনি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডেরও কিন্তু আসলে তিনি সদস্য। এর আগে 17 বছর পর চলতি বছরের 5 মে কিন্তু তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে আসেন অ্যাম্বুলেন্সে। এর আগে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থাকার পর চলতি বছরের 7 জানুয়ারি তিনি লন্ডনে যাওয়ার সুযোগ পান এবং সেখানে কিন্তু তিনি চিকিৎসা নেন। 4 মাস চিকিৎসা নিয়ে কিন্তু তিনি দেশে ফেরেন। সেবারও কিন্তু আসলে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি ব্যবহার করেছেন এবং সেটিতে করে আসলে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু একই সঙ্গে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি এবং যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির কারিগরি জটিলতা, দুই মিলিয়ে কিন্তু আসলে এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা, সেটি কিন্তু আসলে বলাই যায়। আমরা অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু দেখছি এভার কেয়ারের সামনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা জড়ো হয়েছে, যদিও দলের তরফ থেকে খুবই কঠোরভাবে সেটি বলা আছে যাতে করে কেউ যাতে করে এই জায়গাটিতে জড়ো না হন, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আসলে এই জায়গাটিতে যারা ডাক্তার রয়েছেন, অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদুর রহমান, আমরা জানি যে তিনি 10টা 47 নাগাদ তিনি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের যে চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলি, জোবাইদুর রহমানের বড় বোন শাহিনা খান ও তার স্বামী অবসরপ্রাপ্ত সৈয়দ শফিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সহ অন্যান্য। এরপরেই কিন্তু আসলে তিনি আনুষ্ঠানিকতা শেষে সরাসরি বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে এসে পৌঁছে। নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে একেবারেই থাকলে পরে বেগম খালেদার যে শারীরিক অবস্থা সেটি কিছুটা শক্তি পেতে পারেন, সেই প্রত্যাশা করছেন। দেশ জুড়েই কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আসলে মসজিদ, মন্দির সহ সব ধরনের প্রার্থনালয়ে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়া যাতে করে ফিরে আসেন। সেটি কিন্তু আসলে সরকারের তরফ থেকে যেমন দোয়া চাওয়া হয়েছে, নানান সামাজিক সংগঠন, বিএনপি সহ অন্যান্য দলের তরফ থেকেও কিন্তু আসলে সবাই সরব রয়েছেন বেগম খালেদা যে আবারও ফিরবেন সেই প্রত্যাশা কিন্তু তারা সবাই করছে। কিন্তু আসলে যেটি দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডন হচ্ছে। আমরা জানি যে 5 আগস্ট পরবর্তী সময় আসলে তিনি লন্ডনে গেলেন এবং 4 মাস চিকিৎসা নিয়েছেন। আসলে 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া নানান রকমের শারীরিক জটিলতায় ভুগছেন। সেটি আসলে নেতাকর্মীরা মনে করেন যে আগে যদি সেটি উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো তাহলে আসলে এটি এই সময়ে আসলে এত বেশি জটিলতার মধ্যে আসলে তিনি পড়তেন না। এর পরবর্তীতে জানা হয়েছিল সেটি কিছুটা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যের খুব একটা অবনতি হয়নি। কিন্তু গতকাল রাতের যে খবর সেটি নিঃসন্দেহে দুঃসংবাদ, কিন্তু তারা প্রত্যাশা করছে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, সারা দেশে মানুষের দোয়া রয়েছে, প্রার্থনা রয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তিনি লন্ডনে উন্নত চিকিৎসা নিতে যাবেন। এভারকেয়ার হসপিটালের এই অন্য প্রান্তে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসা সহায়তা এবং তাকে দেখতে একই সঙ্গে তাকে লন্ডনে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার জন্য তার বড় ছেলের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তিনি লন্ডন থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছন। সকাল 11:15টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি 11:15 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি বিমানটি অবতরণ করে এবং তারপরে তিনি ইমিগ্রেশনের সমস্ত কার্যক্রম শেষ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তিনি রওনা করেন এবং ইতিমধ্যে তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন, বেগম জিয়ার চিকিৎসায় পরবর্তী করণীয় কী হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করছে। আপনি জানেন যে 11:15 নামার পর ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে তিনি 12:15 নাগাদ এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ 11:50 প্রায় 1 ঘন্টা পর তিনি এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করে তার গাড়িবহরটি এবং আমরা দেখেছি তিনি ভিতরে প্রবেশ করার পরে
সরাসরি তিনি তার বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। যিনি ডাক্তার জুবাইদুর রহমান তিনি নিজেও কিন্তু মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি কিন্তু যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানাভাবে বেগম জিয়ার চিকিৎসা সহায়তা করে গেছেন এবং তিনি সশরীরে এখন শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বা কাছাকাছি তিনি রয়েছেন। যেহেতু বেগম জিয়া তিনি সিসিউতে রয়েছেন, সে কারণে তার শারীরিক অবস্থার সবশেষ খোঁজ খবর নেওয়া এবং তাকে পরবর্তী করণীয় কী হবে সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে, যেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা বেশ কয়েকজন কিন্তু ওখানে আছেন। আমরা যে জানতে পেরেছি মেডিকেল বোর্ডের যিনি প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তিনি কিন্তু আছেন এর ভেতরে, হাসপাতালের ভিতরে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এবং ব্যক্তিগত চিকিৎসক আল মামুন তার সঙ্গে রয়েছেন, FM সিদ্দিকী তার সঙ্গে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন তারা কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল বোর্ডের বৈঠক বসবে, যেই বৈঠকে মূলত সিদ্ধান্ত হবে বেগম জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হবে কি হবে না। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি কিন্তু আজ সকালে আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়া গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তার শারীরিক অবস্থা কিছুটা পূর্বের চাইতেও কিছুটা অবনতি ঘটে, যে কারণে বেগম জিয়ার যাত্রা উপযুক্ত কিনা তার শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন বিবেচনায় আনতে হবে। তারপরে আসলে তিনি লন্ডন যাবেন কিনা সে সিদ্ধান্ত আসবে। আপনি জানেন যে আজ ভোরে শুক্রবার ভোর নাগাদ বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি দুটি কারণে। একটি মূলত তার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রুটি ধরা পড়ায় সেই এয়ার অ্যাম্বুলেন্সটি গতকালকে থেকেই সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ঢাকায় আসার ক্ষেত্রে। সেটি কিন্তু ঢাকায় আসতে পারেনি এখনও পর্যন্ত এবং সেটি এখনও ফ্লাই করতে পারেনি আমরা যতদূর জানতে পেরেছি। এবং সেই ফ্লাইটটি আসলে আসবে কখন সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমাদেরকে বলছেন সেটি হয়তো কালকে নাগাদ অর্থাৎ শনিবার নাগাদ সেটি আসলে যদি সব ঠিকঠাক থাকে এবং শারীরিক অবস্থা বেগম জিয়ার ঠিক থাকে তাহলে রোববার সকাল নাগাদ বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যদিও বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয়, তারা যদি সিদ্ধান্ত নেন তার শারীরিক অবস্থা ফিট থাকে অর্থাৎ উপযুক্ত থাকে যাত্রা করার জন্য এত লম্বা জার্নি তিনি করতে পারবেন কিনা সেই বিষয়গুলি শুনেই বুঝে তার রিপোর্টগুলি দেখেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আবারও কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল বোর্ডের বৈঠক বসতে যাচ্ছে, যে মেডিকেল বোর্ডে অন্যান্য সদস্যদের সঙ্গেও বিদেশি কয়েকজন চিকিৎসকরাও তারাও যুক্ত হচ্ছেন। বিশেষ করে যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে আছেন। তিনি 3 দিন যাবৎ ঢাকায় অবস্থান করছেন, বেগম জিয়ার শারীরিক চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন, সহায়তা করছেন। একই সঙ্গে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বেগম জিয়ার অবস্থার উন্নতি করার জন্য, তার শারীরিক অবস্থার উন্নতি হয় সে বিষয়গুলো তারা নিশ্চিত করার জন্য তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। নানাভাবে আমরা জানার চেষ্টা করেছিলাম বেগম জিয়ার সবশেষ অবস্থাকে আমরা কয়েকদিন যাবৎ জানানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত কোন দিকে যাচ্ছে, কি অবস্থায় আছেন তিনি, সব খোঁজ খবর কিন্তু আমরা সময় টেলিভিশনের পর্দায় সময় টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করছিলাম। সে বিষয়গুলি আপনারা দর্শকরা জানছিলেন সময় টেলিভিশনের মাধ্যমে এবং আমরা আজকেও কিন্তু আপডেট তথ্য আপনাদেরকে দিচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এখন ঢাকায় আছেন, এভারকেয়ার হাসপাতালের ভিতরে তিনি আছেন সেটি কিন্তু আমরা জানি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে এবং তারপর থেকেই তাকে কিন্তু SSF এর নিরাপত্তায় তারা কিন্তু রয়েছে। সেখানে মূলত বেগম জিয়াকে তাকে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। বেগম জিয়ারকে তার চিকিৎসা, তার লন্ডন যাত্রা এবং এভারকেয়ার হাসপাতাল ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে পুলিশ, বিজেপি, APBN, SSF তো রয়েছেই, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা তারা কিন্তু এখানে অবস্থান করছেন বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং বেগম জিয়ার তাকে যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্র ঘোষণা করেছে এরপর থেকে তিনি কিন্তু এখানে আছেন। আমরা সবশেষ তথ্য দিতে চাই, সেটি হচ্ছে
পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই একটি মেডিকেল বোর্ডের বৈঠক হতে যাচ্ছে, যেই বৈঠকে আসলে পরবর্তী করণীয় বেগম জিয়ার স্বাস্থ্যের কি হবে না হবে সেই বিষয়গুলো ঠিক করা হবে এবং তিনি লন্ডন যেতে পারবেন কিনা আগামী রোববার নাগাদ যে শিডিউলটি আবার নতুন করে তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা জেনেছি এবং সেটি পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে বিএনপি এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ এবং আমরা চলে যাবো অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন তুষার, তিনি জানাবেন এভারকেয়ার হাসপাতাল এবং বেগম জিয়া চিকিৎসার সবশেষ খবর। জি সালেহীন, আপনি যেমনটা বলছিলেন আসলে যে নিরাপত্তার চাদরের কথা আপনি বারবার করে বলছিলেন, আমরা কিন্তু আসলে তেমনটাই দেখেছি যে ঠিক 11:55 সময় যখন আসলে জুবাইদুর রহমানের যেই গাড়ি বহরটি আসে তার আগে কিন্তু আমরা এখানে পুরো এলাকাটা আমরা দেখেছি যে এখানে প্রায় 1-1.5 কিলোমিটার জায়গা জুড়ে পুলিশি একটি মানববন্ধনের মতো করে সাজিয়ে রাখা ছিল। তারা দাঁড়িয়েছিলেন যেন নেতাকর্মী বা আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তারা যেন এখানে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের উৎসুক জনতার কোনো ধরনের ঝামেলা না করতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু তারা লক্ষ্য রেখেছেন এবং এখনও কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভেতরে এভারকেয়ারের ভেতরে সাধারণ যারা চিকিৎসা নিতে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ জিজ্ঞাসা করে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কেননা আশপাশে কিন্তু অনেক নেতাকর্মীরা বিশেষ করে কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের জায়গা থেকে অনেকেই আবেগের জায়গা থেকে আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে পারেন এবং সেখানে ভেতরে কোনো ধরনের যেন সমস্যা না হয় সেই ব্যাপারগুলো কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু খেয়াল রাখছেন এবং গাড়ি বহরের সঙ্গে কিন্তু নেতা যারা বিএনপি যারা অন্যান্য নেতা অনেক নেতারা রয়েছেন তাদেরও কিছু গাড়ি আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং যেমনটা আমার আগেও সালহীন এবং ওয়ালি বলছিলেন যে সেখানে যে সার্বিকভাবে এই আবারও কিন্তু যেহেতু কাতারের সেই এয়ারবাসের একটু টেকনিক্যাল সমস্যা এবং সার্বিকভাবে গেল রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যার কারণে কিন্তু পুরো যেই মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটি কিন্তু আবারও পরিবর্তন হবার কিন্তু একটি সংখ্যা দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে আবারও মেডিকেল বোর্ড বসবেন এবং যেহেতু তার দুই পুত্রবধূই এসেছেন এবং অর্থাৎ আপন পরিবারের লোকজনও এসেছেন, সবাই মিলে তারা আসলে পরবর্তীতে কি করবেন সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। দর্শক, আমরা যখনই এই ব্যাপারে পরবর্তী আপডেট জানতে পারবো সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব, সেই জায়গা থেকে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টায় থাকবো। তো এই ছিল এখনো পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে আমাদের কাছে সবশেষ তথ্য। এইরকম তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি, সরকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজ বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। জাতীয় নির্বাচন ও গণভোটের 42,761টি কেন্দ্রের মধ্যে 25,105টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,746টি। এসব কেন্দ্রে 2 থেকে 3 জন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দপ্তর। পুলিশের মুখপাত্র জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রে নির্বাচনে নাশকতার শঙ্কা জানিয়েছেন কোনো বিশ্লেষক। মাসুদুর রহমানের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্দিষ্ট করেছে ইসি। প্রকাশ হয়েছে 12,76,95,183 জনের ভোটার তালিকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে লাল বা অতি ঝুঁকিপূর্ণ 8,746টি, হলুদ বা ঝুঁকিপূর্ণ 16,359টি, সবুজ বা সাধারণ 17,656টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 2 থেকে 3 জন অস্ত্রধারী পুলিশ সদস্য, আর সাধারণ কেন্দ্রে থাকবে 1 জন করে। নির্বাচন কেন্দ্রগুলো কি পরিমাণ ঝুঁকিপূর্ণ
এখন ঝুঁকির মাত্রা অনুযায়ী সেভাবে সেখানে ফোর্স মোতায়েন করা হবে। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ফোর্স বেশি থাকবে, যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো বা ফোর্স কম থাকবে। 8 বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকায় 2675টি, এরপরে আছে চট্টগ্রামে 1440টি। বিভাগের মতো মেট্রোপলিটনেও অতি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি ঢাকায় 695টি, দ্বিতীয় স্থানে চট্টগ্রামে 312টি। এ পর্যন্ত 60,000 সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। শুধু পুলিশ নয়, অন্যান্য সরকারি সংস্থা এবং গিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জনসাধারণ সবাই যদি আমরা একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব। সারা দেশে হত্যা, ছিনতাই সহ অপরাধ বেড়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন কোনো বিশ্লেষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদেরকে যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়, আমার মনে হয় না এমন কোনো বড় ধরনের শঙ্কা সৃষ্টি হবে। পুলিশ ছাড়াও সেনা, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8.5 লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে একজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকালে মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে ওমর আলীর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওমর। নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। তবে কাঁচামরিচের দাম কমেছে, পাইকারিতে বিক্রি হচ্ছে 25 টাকায়। এদিকে সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। গেল মাসের মতোই ডিসেম্বরের শুরুতেও আবার রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ঠেকেছে 140 থেকে 150 টাকায়। এতে ভোক্তারা ক্ষোভ জানালেও বিক্রেতাদের দাবি সরবরাহ সংকটে পড়েছে বাজার। পেঁয়াজের দাম হলো 150 টাকা কেজি। জীবন ভরের লাস্ট সিজন এই চলতি মাসটা বেশি দামে খাইতে হবে। প্রতিদিন 10 টাকা 15 টাকা বাড়তি। 4000 টাকা মন ছিল 3 দিন আগে, তারপরের দিন হয়েছে 4600 টাকা মন, তারপরের দিন 5200 টাকা মন, এবার হয়েছে আপনার 600 টাকা মন বাড়তি। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলেও কাউরান বাজারে কাঁচামরিচের দাম কমেছে। গেল সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা কেজি দরে। পাইকারিতে এখন তা 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বেচি 70-80 টাকা, এই সপ্তাহ তোমার দাম একদম আমদানি বেশি হয়ে গেছে, কৃষকের ফলন বাড়ছে। এই সপ্তাহ 30 টাকা 25 টাকা। হ্যাঁ, জনগণ খুশি, ব্যবসায়িক নুন বাজার, ব্যবসায়ীর লস। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাজারে আমদানি করা ভোজ্য তেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার উপদেষ্টার এমন হুঁশিয়ারি দেওয়ার একদিন পর কাউরান বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির কথা জানান ক্রেতা বিক্রেতারা। তেলের বাজারে নতুন করে আবার 8 টাকা লিটার বাড়ছে, সর্ব ভালো আছে। আগে আমরা 1 লিটার বিক্রি করতাম 189, এখন বিক্রি করি 195-96। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে সিম সহ বিভিন্ন ধরনের সবজি। অন্তরাসেন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন হাজারো পর্যটক। সকাল থেকে সৈকতের 3টি পয়েন্ট দিয়ে দলে দলে নোনাজলে নামছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক বিচকর্মী, লাইফগার্ড, ট্যুরিস্ট, পুলিশ ও জেলা প্রশাসন। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতেরও একই সুযোগ থাকা উচিত বলে জানান তিনি। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন পুতিন। শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন পুতিন। এরপর শিল্প খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন পুতিন। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই জানা যাবে ফিফা বিশ্বকাপে কে কোন দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় আজ রাত 11টায় শুরু হবে বিশ্বকাপ ড্রর আনুষ্ঠানিকতা। ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। শুধু ফুটবল বিশ্বের তারকাই না, ড্র অনুষ্ঠানে থাকবেন যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনের বড় নাম টম ব্র্যাডি ও শাকিল ওনিলের মতো তারকারা। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকবেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্ডিন্যান্ড। ড্রর জন্য প্রয়োজনীয় সব কিছুই পৌঁছে গেছে ভেন্যুতে। এরই মধ্যে ওয়াশিংটন পৌঁছেছে বিশ্বকাপ ট্রফিও। বিশ্বকাপ ড্র চলাকালীন ভেন্যুতেই থাকবে ট্রফি।
আয়োজনের অন্যতম চমক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।